নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো একটা ক্লাসিক ফিল্ম নিয়ে। অ্যাটলিস্ট এই ফিল্মটা আমার কাছে ক্লাসিক, হাইলি আন্ডাররেটেড এবং আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। ঠিকই ধরেছেন, আমি কথা বলছি অনিক দত্তর আশ্চর্য প্রদীপ নিয়ে। আশ্চর্য প্রদীপ রিলিজ হয়েছিল 2013-তে এবং এই ছবিটা আমি দেখতে গেছিলাম প্রিয়া সিনেমাতে। হ্যাঁ, তখন আইনক্সে দেখার খুব একটা সুযোগ হতো না এবং এটা ভাবতেও কেমন লাগে যে 2013-তেও বাংলা সিনেমার বেশ একটা ক্রেজও ছিল। তো যাই হোক, আমি এই সিনেমাটা দেখতে গেছিলাম উইদাউট এনি এক্সপেকটেশন এন্ড আই ওয়াজ কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে। ছবিটা আমার এত ভালো লেগেছিল যে আমি বেশ কয়েকবার এটাকে রিওয়াচও করেছি এন্ড ইনফ্যাক্ট এই রিভিউটা করার জন্য আমি আরেকবার এই ছবিটা দেখে ফেললাম। তো প্রায় 13 বছর পরেও হোয়াট ইজ মাই ওপিনিয়ন অ্যাবাউট দিস ফিল্ম। যেহেতু এই ছবির ফার্স্ট ইমপ্রেশনটা আমার এখনো মনে আছে, সেই জন্য আমি সেই ফার্স্ট ইমপ্রেশনটাকে 13 বছর পরের রিওয়াচিং এক্সপিরিয়েন্সের সাথে কম্পেয়ার করে এই ফিল্মটাকে অ্যানালাইজ করব। তো চলুন দেখা যাক যে আশ্চর্য প্রদীপ কেন আমার কাছে একটা ক্লাসিক ফিল্ম। রিজন নাম্বার 1, ইট স্টুড দ্য টেস্ট অফ টাইম। ইট ইজ স্টিল রেলেভেন্ট টুডে। মানে আজকের দিনে দাঁড়িয়েও যেটাকে আমরা বলি দিস ফিল্ম হ্যাজ এজড ওয়েল। এই ফিল্মটা তখনও দেখতে যেরকম ফ্রেশ লেগেছিল এখনো সেম লাগে। এই ফিল্মের ক্লাইম্যাক্সে যে আইকনিক একটা টুইস্ট রয়েছে সেটা এতবার দেখার পরেও এখনো সেম ইম্প্যাক্ট ক্যারি করে। ছবির ডিরেকশনের পেছনে যে ক্রাফটম্যানশিপ সেটা অ্যাবসলিউটলি ক্লিয়ার। ডিরেক্টরের ভিশন একদম ডিফাইন্ড। ফ্রম দ্য আইডিয়া টু দ্য এক্সিকিউশন, দিস ফিল্ম ডেলিভার্স টু ইটস ফুলেস্ট। অবশ্যই কিছু ফ্লজ আছে, কিছু জায়গায় স্কোপ ফর ইমপ্রুভমেন্ট ছিল, সেগুলো নিয়ে আমরা লাস্টে ডিসকাস করব। এই ফিল্মের ট্রিটমেন্টটা জেনারেল বাংলা ফিল্মের থেকে একটু আলাদা। অনিক দত্তের ফিল্মের বা ওনার ডিরেকশনের যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ডিএনএটা এই ফিল্মেও আপনারা পাবেন। যাদের ভূতের ভবিষ্যৎ ভালো লেগেছে, হাই চান্সেস তাদের এটাও ভালো লাগবে। তবে হ্যাঁ, মেবি আমি মাইনরিটিতে, বাট আমার এটা ভূতের ভবিষ্যতের থেকেও বেশি ভালো লেগেছিল। বিকজ এই ফিল্মটা অনেক বেশি কনসাইজ এবং ক্রিস্প। খুব বেশি সাবপ্লটস বা অত্যাধিক ক্যারেক্টার্স, আননেসেসারি ডিভিয়েশনস এগুলো নেই। ফিল্মের পেসিং যদি দেখেন তাহলে ফিল্মটা প্রথম দিকে একটু ফাস্ট, মাঝখানে একটু স্লো হয়ে যায়। যেহেতু মাঝখানে একটা টোনাল শিফটও ঘটে, ফিল্ম অল থ্রু আউট একটা কমেডি উইথ আ হিডেন মেসেজ ইনসাইড, বাট মাঝখান থেকে ফিল্মটা একটু মিউজিক্যাল হয়ে যায়। সো এই মিউজিক্যাল অ্যাপ্রোচটা হয়তো কয়েকজনের ভালো লাগবে না। একদম ফার্স্ট টাইম যখন আমি দেখেছিলাম তখন আমাকে ওটা অতটা এফেক্ট করেনি, বাট হ্যাঁ, এতবার মাল্টিপল টাইমস দেখার পরে ওই মাঝখানের সেগমেন্টটা আমি মাঝে মধ্যে একটু স্কিপ করে যাই। এবং এটা বলতেই হয়, এই ফিল্মের জন্য এবং এই টাইমের কয়েকটা ফিল্মের জন্য আমি শাশ্বত বাবুর বড় ফ্যান ছিলাম। স্পেশালি ওনার এই বাসে ডায়লগটা, হ্যাঁ আছে বাড়িতে মা বোন। আমি প্রায় ফিল্মটা 4 থেকে 5 বার দেখেছি এবং আজকে রিওয়াচ করার সময়ও আমি মুচকি হাসছিলাম। ডায়লগগুলো যেরকম সুন্দর টাইমিং, সেরকম ডেলিভারি। একটা মিউজিক্যাল অ্যাপ্রোচ তো অবশ্যই আছে। ডায়লগগুলো একটা রাইমিং প্যাটার্ন রয়েছে। এগেন, সেটাও কারুর জন্য হয়তো অফ পুটিং হয়ে যেতে পারে, বাট আমি ওগুলো বেশ এনজয় করেছি। প্রচুর হিডেন মিনিংস, ইনুয়েন্ডোজ, ডাবল মিনিং জোকস যেগুলো প্রপারলি ল্যান্ড করেছে আমার জন্য। শাশ্বত চ্যাটার্জি এবং রজতাভ দত্তর অনবদ্য কেমিস্ট্রি। এবং রজতাভ দত্তকে ওই প্রথম আমি একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম, যদিও মাঝখানে ওনার ওই কেওড়া ক্যারেক্টারের হালকা ছোট্ট অ্যাপিয়ারেন্সও আছে। শ্রীলেখা মিত্রর পারফরমেন্স খুব আহামরি না হলেও ওনাকে যতটুকু রোল দেওয়া হয়েছিল উনি ভালো করে পারফর্ম করেছিলেন। বাংলা সিনেমা অনুযায়ী ছবির সিনেমাটোগ্রাফি খুবই ভালো এবং কোথাও কোথাও আমি হালকা প্রিয়দর্শনের ছোঁয়াও পাচ্ছিলাম। মেবি দ্যাট ওয়াজ আনইনটেনশনাল, বাট আমার ওটা ভালোই লেগেছে। কারণ বাংলা সিনেমার বস্তা পচা কমেডির বাইরে গিয়ে যেরকম সাটল কমেডি করা যায়, এটা হয়তো শুধুমাত্র অনিক দত্তই ভাবতে পেরেছিলেন। ছবির গানের সিলেকশনে প্রচুর ওয়েস্টার্ন কম্পোজিশনের এলিমেন্ট পাবেন, বাট সেটাকে স্যাটায়ার হিসেবে ইউজ করা হয়েছে। ওটাকে কোনোভাবে লিফটিং বা প্লেজিয়ারিজম আমি বলতে পারবো না, বিকজ ওই পার্টিকুলার ক্রাফটম্যানশিপের ওটাই চোজেন ল্যাঙ্গুয়েজ। ছবির এডিটিংও বেশ প্রেসাইজ, ছবির রান টাইমকে জাস্টিফাই করে। ছবির রান টাইম অলমোস্ট 1.5 ঘন্টার আশেপাশে। এবং মজার ব্যাপার হলো, এই ছবির মধ্যে একটা হিডেন মেসেজ আছে। এবার এই মেসেজটা কজন ডিকোড করতে পেরেছেন তা আমি জানি না, কারণ এর ক্লাইম্যাক্সের এবং স্পেশালি সেকেন্ড হাফের 2 থেকে 3 খানা ইন্টারপ্রিটেশন আছে। ভাবুন না, আজকালকার দিনে এতটা ডিপলি কে ভাবে। এবং ছবির মধ্যে বেশ কয়েকখানা গানও আছে, মানে এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরেও নজর দেওয়া হয়েছে। ইটস নট অ্যান আর্ট ফিল্ম, পুরোপুরি একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ। এবং এই ছবির যে 2 থেকে 3 রকম ইন্টারপ্রিটেশন হতে পারে সেটা নিয়ে আমি ডিসকাস করবো না, কারণ এগেন ওটা স্পয়লার হয়ে যাবে। আমাদের সবার দুর্ভাগ্য যে অনিক দত্ত আমাদের ছেড়ে চলে গেলেন এবং বাংলা সিনেমার যা কারেন্ট সিচুয়েশন, হয়তো এরকম ধরনের ফিল্ম আর কোনোদিনই আমরা পাবো না। যাই হোক, ছবিটা ইউটিউবে অ্যাভেলেবল, আপনারা সবাই দেখতে পারেন। দেখে আপনাদের কেমন লাগলো বা যখন দেখেছিলেন তখন কেমন লেগেছিল কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ক্লাসিক ফিল্মসকে আমি রেটিং দিই না, তাই জন্য আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা চান যেরকম পুরনো ফিল্মসকে আরো আমি রিভিজিট করি, তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে সেগুলোও লিখতে ভুলবেন না। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।